এই বোরকাটি আমি দিতে চাইছি গাজীপুরের কিছু পর্দাশীল ব্লগার আছে তাদের জন্য। গাজীপুর মানুষের সবার মন বড়। ভাই দিছে 1500, 1200 থেকে গেল 1500। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে চলে এসেছি গাজীপুরের অন্যতম একটি মার্কেট, সেটা হচ্ছে শাপলা ম্যানশন। এবং শাপলা ম্যানশনের ঠিক পিছনের সাইডে আমরা আছি। এই ব্লগারকে নিয়ে আমরা কিন্তু গত ভিডিওতে আমরা কিন্তু করেছিলাম হচ্ছে ফুড এক্সপিরিয়েন্স, যে ফুড ব্লগার হিসেবে এই ব্লগারের দাম কত সেটা উঠেছিল মাত্র 600 টাকা। আজকে হচ্ছে আমরা কাপড়ের দোকানগুলো ভিজিট করবো এবং এইখানে এই ব্লগারের দাম কত আসে সেটাই এক্সপ্লোর করবো। সো আসেন। তো আমরা প্রথম হচ্ছে এই বোরকার দোকানে চলে এসেছি এবং এই বোরকার দোকানে আসার দুইটা রিজন। একটা হচ্ছে এই ব্লগারের দাম এই বোরকার দোকানে কত আসে, এবং এই বোরকাটি আমি দিতে চাইছি গাজীপুরের কিছু পর্দাশীল ব্লগার আছে তাদের জন্য, যারা হচ্ছে অনেক পর্দা করে, মাস্ক ইউজ করে, তাদের জন্য স্পেশালি খিমার বোরকা এবং উপরের পাটলে ফেস ঢাকা থাকে। হ্যাঁ, এটা সহ আমরা তাকে গিফট করব, এই রমজানের ঈদে গিফট করব, যাতে সে এটা পরে নেক্সট টাইম থেকে ভিডিও করে, তাহলে পুরো শরীর ঢাকা থাকবে, নট অনলি ফেস। রমজানের আগে করলে ভালো হইব না? অবভিয়াসলি। আচ্ছা, এখন ভাইয়া আমরা আসছিলাম হচ্ছে উনি হচ্ছে একজন ব্লগার। হ্যাঁ, আপনার দোকানে একটা প্রমোশন ভিডিও করে দিবে। এখন আপনি কত দিতে চান বলেন? আমাদের কোনো বাজেট নেই, জাস্ট একটা দাম বলবেন। যে আপনার দোকানে একটা ভিডিও করে দিবে, আপনি কত দিবেন তাকে? দিব জি 1200 টাকা দেব। আলহামদুলিল্লাহ। এক ফালে 600। না ফুড ব্লগে ছিল 600, এখানে হইছে 1200। থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, এখন উনি হচ্ছে একজন ব্লগার, আমরা হচ্ছে বিভিন্ন দোকান প্রমোট করি আর কি। তো ওনাকে আপনি কত দিতে চান? আপনার দোকানটা প্রমোট করে দিবে। ভাই দিছে 1500, 1200 থেকে গেল 1500। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ভিউয়ার্স, বোরকার দোকানে আমাদের দাম উঠছিল হচ্ছে 1500 টাকা। এখন আমরা হচ্ছে একটা কসমেটিক্সের দোকানে যাবো এবং কসমেটিক্সের দোকানে আমাদের এই আজকের ব্লগারের দাম কত ওঠে এটা দেখবো। আসেন। আশা করি বেশি পাবো এই দোকান। তো আমরা একটা সুন্দর একটা কসমেটিক্সের দোকানে চলে আসছি এবং ভাইয়ের দোকানের জিনিসপত্রগুলো কিন্তু খুবই ভালো। ভাই, সামনে তো ঈদ, তো আপনার দোকানে তো একটা প্রমোশন দরকার, প্রমোশন হলে তো কাস্টমার বাড়বে। তো আমাদের একজন ব্লগার আছে এবং এই ব্লগারকে আপনি কত দিতে চান? আমাদের আগের যে দোকান ছিল, যে দোকানে গিয়েছিলাম, তারা 1500 পর্যন্ত বাজেট উঠেছে। আপনি এই ব্লগারকে দিয়ে ভিডিও করলে কত দিবেন বলেন? আপনাদের বাজেট কেমন? আমাদের কোনো বাজেট নেই, আমরা নতুন। আমি যেমন দেব যে হ্যাঁ, যেমন 1500 আমাদের লাস্ট একটা উঠছিল, আমাদের এক দোকানে বলছিল। এখন আপনি কত দিতে চান বলেন? 2500। আলহামদুলিল্লাহ, আমাদের এই দোকানে কসমেটিক্সের দোকানে 2500। মানে ভাইয়ের হচ্ছে মন বড়, ইনশাআল্লাহ কাস্টমার আসবে তো আসবেই। আমরা এখন নেক্সট দোকানে যাব। আসেন। তো আমরা এখন আসছি হচ্ছে একটা লেসপিতের দোকানে। এখন আমাদের সাথে একজন আছে ভাই। আমরা মূলত হচ্ছে দোকানের প্রমোশন ভিডিও করব। হ্যাঁ, এই হচ্ছে ব্লগার, সে হচ্ছে নতুন। তো আপনার দোকানে প্রমোশন করে দিলে আপনি তাকে কত দিবেন? আমাদের ওই দোকান থেকে 2500 পর্যন্ত উঠছে। প্রথমে ছিল 1000, তারপর 1500, তারপর 2500। আচ্ছা বলো, তুমি বলো। 3000, এখানে হয়েছে 3000। তাইলে আমাদের আলহামদুলিল্লাহ ফুডের চাইতে ড্রেসের দোকানে মার্কেটে আইসা আমাদের ডিমান্ড বাড়ছে। মানে আমরা 3000 পর্যন্ত যাই থাকছি। ধন্যবাদ। আর দোকানটা একটু দেখা দাও। এই দোকানে আমাদের হয়েছে 3000। অনুপম সুপার মার্কেটে এই দোকানটা, দক্ষিণ গলিতে এই দোকানটা হচ্ছে আমাদের। এই ব্লগারের দাম উঠছে 3000 টাকা। ভাই, কুরবানির আগে যে দাম উঠাইলে যাইব, পরে তো আবার গরুর ব্লগে ডাকবো। ভাই, গরুর প্রমোট করে দেন। আচ্ছা, আমরা নেক্সট দোকানে। তো ভিউয়ার্স, আমাদের দাম কিন্তু অলরেডি 3000 পর্যন্ত উঠে গেছে এবং আমরা আরেকটা দোকান দেখবো। এই দোকানে যদি আমাদের একটা ডিমান্ড হয়ে যায়, তাহলে আমরা অন্য দোকানে আর ঘুরবো না। সো চলুন যাও। তো আমরা ওয়ালাইকুম আসসালাম। তো আমরা চলে আসছি একটা কাপড়ের দোকানে। এখানে বেবিদের কাপড় এবং বড়দের পাঞ্জাবি থেকে শুরু করে সবকিছু মোটামুটি পাওয়া যায়। ভাই, এখন যে জন্য আপনার দোকানে আসছিলাম, জামা কিনতে আসি নাই, আসছিলাম হচ্ছে বিক্রি করতে বলতে একজন ব্লগারের দাম উঠাইতে। আমাদের উনি হচ্ছে একজন নতুন ব্লগার এবং উনি হচ্ছে বিভিন্ন দোকানের প্রমোশন করে দোকানকে প্রমোট করে দেয়, সেক্ষেত্রে দোকানে কাস্টমার বাড়ে। তো অন্য দোকানে আমরা গিয়েছিলাম, সেখানে আমাদের 3000 পর্যন্ত বলছে এই ব্লগারের কাজ করাবে। তো সামনে যেহেতু ঈদ, তো এই ঈদ উপলক্ষে আপনার দোকানকে কি আপনি প্রমোট করাতে চান? আচ্ছা, তাহলে আমাদের ওই দোকানে কাস্টমার বাড়লে ভালো। তো ভাই যেটা বলছে এটা ঠিক, যে কাস্টমার বাড়লে ভালো। তাই ভাই, কাস্টমার যেহেতু বাড়বে, তো সেক্ষেত্রে আমাদের এই ব্লগারকে আপনি কত দিতে চান? ওই দোকানে 3000 দিছিল ভাই। অন্য দোকানে 3000 দিলে আমি দেবো 5000। আলহামদুলিল্লাহ, আমাদের ডিমান্ড 5000 পর্যন্ত হয়ে গেছে। মানে এই ব্লগারের দাম 5000 পর্যন্ত উঠে গেছে। উনি যদি আমার দোকানে যদি প্রমোশন করে, আমার দোকানে যদি আরো কাস্টমার বাড়লো, আমার বেচা কিনা আরেকটু ভালো হলো। এই যে ভাই যে জিনিসটা বুঝছে, ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনাকে জিনিসটা বোঝার জন্য। তো যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন, ফুডের চাইতে মার্কেটে কিন্তু আমরা দামটা বেশি পাইছি, রাইট? সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। ভাই, দোকানের অ্যাড্রেসটা বলে দেন। দোকানে হচ্ছে শাপলা ম্যানশন, আরাফাত ফ্যাশন। শাপলা ম্যানশনের আরাফাত ফ্যাশন। থ্যাংক ইউ।